The Queen Ceremony. ও আজকে তো আইপিএল এর ফাইনাল আছে, সত্যি তো আমার তো মনেই নেই। কটা বাজে? 6টা। কাজ করে একটু ক্লান্ত লাগছে, ঘুমিয়ে নি, উঠে খেলা দেখা যাবে। আইয়ার আবার সেঞ্চুরি মারবে। এই ছেলেটা চেয়েছিল আরসিবি যেন ফাইনালে হেরে যায়, তারপরে আবার কিন্তু এই ছেলেটার মতন আরও যারা আরসিবি হেটার্স তারা তো আর জানতো না ফাইনালে কিছুক্ষণ পর তাদের সাথে কী হতে চলেছে। তোমরা যারা আরসিবির ফ্যান তারা তো এতক্ষণে তোমাদের বেশ ভালোই লাগছে, কিন্তু যারা আরসিবির ফ্যান না, আই মিন আরসিবি হেটার্স বলতে পারো, তাদের জন্য আমি বলবো ওয়েট ফর দ্য নেক্সট সিজন, বিকজ মানে বুঝতেই পারছো আবার 18টা সিজন পরে জিতবে আরসিবি। আই মিন মানে আমি বলতে চাইছি যে মানে প্রত্যেকবার তো আর একই টিম জেতে না, সো মানে ওয়েট ফর দ্য নেক্সট সিজন, অন্য টিম তোমরাও পাবে আগামী। তো এবার আসো আমরা কিছু এক্সপার্টসদের অভিমত নিয়ে নিই যে आरसीबी জেতায় তারা কি মনে করছে। देखिए, मेरा ये मानना है कि अगर किसी टीम ने आईपीएल के 18 सीजन्स के अंदर किसी एक सीज़न में ट्रॉफ़ी जीता है तो ये कोई बहुत बड़ी अचीवमेंट की बात नहीं हो गई। आप इसको ऐसे समझिए कि कोई एक इंसान अगर लगातार एक ही एग्ज़ाम 18 सालों से दे तो और उसमें वो पास कर जाए तो इसका कोई मतलब नहीं रह जाता। आप इसको ऐसे भी समझ सकते हैं कि अगर कोई एक बच्चा 18 सब्जेक्ट्स का एक एग्ज़ाम दे और उसमें सिर्फ एक में पास करे तो ये कोई अचीवमेंट वाली बात नहीं हो गई। अगर आपने 18 सीजन्स के अंदर किसी एक सीज़न में ट्रॉफ़ी जीता है तो आप इस खेल का सिर्फ एक पहलू देख रहे हैं। आप ये भी तो देखिए कि उस टीम ने 17 सीजन्स में हार का सामना किया है, 18 सीजन्स आप हारे हैं। आप ये भी तो देखिए, आप सिर्फ गेम का एक पहलू देख रहे हैं। हाँ, तो ये जो जीत है आरसीबी की आईपीएल 2025 के अंदर, तो इसका मैं क्रेडिट देना चाहूँगा माही भाई को, क्योंकि उन्होंने ही जो है आरसीबी की सबसे बड़े जो हीरो हैं उनको उन्होंने बड़ा किया है, वो उनके कैप्टेंसी में खेले हैं, तो इसके लिए मैं धन्यवाद देना चाहूँगा। তো অ্যাট লাস্ট আমি একটাই কথা বলবো যে আরসিবি 18 বছরের ক্রমাগত পরিশ্রমের ফলে একটা ট্রফি জিতেছে। সো ফ্যান্সদের মধ্যে তো যে লড়াইটা চলা সেটা তো চলবেই, না হলে তো আর ফ্র্যাঞ্চাইজি থাকবে না। সো অনেকের মতে আরসিবিদের ফ্যানরা খুব খারাপ, অনেকের মতে যারা আরসিবি করে তারা এই কথাটাকে কেটে দেয়, কিন্তু অ্যাট লাস্ট আমি একটাই কথা বলবো যে আরসিবির দলের মধ্যে যেমন মানে আই মিন সাপোর্টার্সদের মধ্যে যেমন ভালোও আছে তেমন খারাপও আছে। আমি নিজে দেখেছি যে ভালো সাপোর্টার্স যারা তারা লড়াই মানে ওই কমেন্টসের মধ্যে লড়াই করা তো দূরের কথা, মানে তারা ঠাকুরের কাছে গিয়ে পুজো পর্যন্ত দিয়েছে বিভিন্ন মন্দিরে গিয়ে, যাতে ফাইনালের আগের দিন যাতে ট্রফি জিতে যায় আরসিবি। তো মানে এখানে ভালো খারাপ দুটো মিশে। অ্যান্ড আমি যেটা সবথেকে বেশি খুশি হয়েছি সেটা হচ্ছে 17 বছর পরিশ্রম করার পরে 18তম বছরে গিয়ে বিরাট কোহলি একটা ট্রফি পেয়েছে। সো এইটাই আমার কাছে সবথেকে আনন্দের। বাদবাকি আমি তো আরসিবি সাপোর্টার নই, সো আমার কাছে আরসিবির জেতাটা অতটা আনন্দদায়ক না। তো যারা আরসিবি সাপোর্টার্স তাদের জন্য তো খুবই ভালো। সো আমি বলবো এই দলটা নিয়ে এই জেতাটা
দল হিসাবে আরসিবির কাছে অবশ্যই ডিসার্ভিং বলেই আমার মনে হয়। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও অনেকগুলো ভিডিও বানাচ্ছি, সেগুলো আসছে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ভালো থেকো। জয় হিন্দ।